ভিজুয়াল স্টুডিও করে কিভাবে টার্মিনাল ওপেন করে, তো আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস, এখানে যেটা আইকনটা দেওয়া রয়েছে আমাদের কিবোর্ডে, যদি টিল যেখানে সাইনটা রয়েছে তো সেইটা এটা প্রেস করলে কিন্তু আমাদের নতুন একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, বা আমরা টার্মিনাল থেকেও ওপেন করতে পারি। আমরা এই জিনিসটা একবার আমরা দেখে নেব। এই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাব। আমরা এখানে যেমন আমাদের এই যে এডিটর আমরা কাজ করছিলাম সেই রকমভাবে আমি এডিটরটা ওপেন করেছি। আমি চাইছি একটা টার্মিনাল ওপেন করতে, আমি কন্ট্রোল প্লাস টিল যদি ক্লিক মানে বাটন যদি প্রেস করি একসাথে, কন্ট্রোল প্লাস টিল, তো সেখানে আমার একটা টার্মিনাল এখানে ওপেন হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাচ্ছি, টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা টার্মিনালে কমান্ড রান করলে কমান্ড রান করছে। আহ, আমাদের এখানে সমস্ত কমেন্ট যেরকম টার্মিনালে আমরা করি, তো সেই জিনিসগুলো এখানে রান করছে কমেন্টগুলো। এখান থেকেও আমরা ওপেন করতে পারি শর্টকাট কি ইউজ করে, কন্ট্রোল প্লাস টিল। আর যদি আমরা এখান থেকে চাই ভিউ, ভিউ থেকে গিয়ে এখানে টার্মিনালে ক্লিক করলেও এখানে ওপেন হয়ে যাবে। বা ভিউ থেকে গিয়ে আমরা যদি ডিবাগ কনসোল ওপেন করতে চাই সেটাও হবে, আউটপুট ওপেন করতে চাইলে ওপেন হবে। এখান থেকেও আমরা ভিউ থেকে গিয়ে ওপেন করতে পারি। আমরা ভার্সন কন্ট্রোল উইথ গিট দেখলাম, গিটহাবও যদি আমরা ওখানে করি অ্যাড রিমোট করে ওখান থেকে করতে পারি, খুব ইজিভাবে ম্যানেজ করতে পারি। আমরা যেরকমভাবে দেখলাম কমিট হোক বা যে কোনো ট্র্যাশ হোক, যাই করি তো ওখান থেকে ইজিলি ভাবে করতে পারি। তো ডিবাগিং ইন ভিএস কোড, কীভাবে ভিএস কোডে ডিবাগ করা যায় সেই জিনিসটা আমরা যদি দেখতে চাই তো সেটাও দেখতে পারি। সেই জন্য আমরা কোড এডিটরে আবার ফিরে যাব। সাপোজ আমরা স্ক্রিপ্ট ডট জেএস এ রয়েছি, তো এটাকে আমরা যদি ডিবাগ করতে চাই, রান অ্যান্ড ডিবাগে যদি ক্লিক করি, এখানে আমাদেরকে ডিবাগের জন্য কিছু প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো চুজ করতে হবে যে ডিবাগ কী করবো, নোট জেসে ডিবাগ করবো, ভিএস কোড এক্সটেনশন ওয়েব অ্যাপ ক্রোমের জন্য ডিবাগ করবো, কিসে ডিবাগ করবো। আমরা ক্রোম লেগেসিটাই চুজ করলাম, ক্রোম লেগেসি চুজ করলে ও ডিবাগ শুরু করবে। এখানে কনফিগারেশনের একটা আমাদের ফাইল দেখাচ্ছে, তো এটা অনেক ধরনের কনফিগার করা যায় আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা রকমভাবে আমি সেই কনফিগারেশন এখন দেখাচ্ছি না, এটা যখন আমরা পরবর্তী ক্ষেত্রে যে এখন যে ল্যাঙ্গুয়েজের ওপর আমরা ভিডিও আনবো তো সেই তার উপর একটা দেখাবো। ডিবাগিং ইন ভিএস কোড, ডিবাগিংটা আমরা তো নর্মাল একটা দেখালাম যে ডিবাগিং কোথা থেকে করতে হয়, কীভাবে করতে হয়। ডিবাগিং কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ বা আলাদা আলাদা প্রোগ্রামিংয়ের জন্য আলাদাভাবে সেট আপ করতে হয়। তো নোট জিএস এর জন্য আলাদা, পাইথনের জন্য আলাদা, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা। তো সেই জিনিসগুলো আমরা যখন যেটার ওপর ভিডিও নিয়ে আসবো তো সেই জায়গায় আমরা অবশ্যই এই ডিবাগিংয়ের জায়গাটা কভার করব। এই ছিল আমাদের পুরো ভিডিও, তো যেখানে আমরা ভিএস কোডের সেট আপ, এসেন্সিয়াল এক্সটেনশন থেকে পুরো ইন্টারফেসের নেভিগেশন, একটা সিম্পল প্রজেক্ট ক্রিয়েট, টার্মিনাল কীভাবে ইউজ করবো, গিট ইন্টিগ্রেশন, ডিবাগিংটা ছোটো করে আমরা জাস্ট দেখালাম কীভাবে কী ইউজ করতে হয়। আর এগুলো পরবর্তী ক্ষেত্রে যে ভিডিও, যেমনটা বললাম যে ভিডিও যখন নিয়ে আসবো, যে টেকনোলজি বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নিয়ে আসবো সেটা কীভাবে ডিবাগিং করতে হয় সেটা আমরা ডিটেলসে শিখবো। তো ভিএস কোড ইউজ করে আশা করছি সবাই এবার কোডিং করতে পারবে। তো সবাই নেক্সট আমরা আরও ভিডিও আনতে চলেছি, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে যে কোনো ভিডিও আমরা নেক্সট আপলোড করলে যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায় আমরা কি ভিডিও আপলোড করেছি তার জন্য। আমাদের